ইয়া কহারু 100 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কহারু 100 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি করুন, আপনি ফলাফল পেয়ে একেবারে আনন্দ আত্মহারা হয়ে যাবেন। একবার করে দেখুন। অনেক চেষ্টা সাধনা করেছেন, কাজ হয়নি, একবার করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নামটি কি হয়। প্রিয় ভাই বোনেরা, বেশি সময় নষ্ট করতে হবে না, আর টাকা পয়সা খরচ করতেই হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো কিভাবে আপনি আমল করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পুণ্য ইস্তেগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোন, রব্বে কারীম এতই খুশি হয়ে যান, তার নাম পাঠ করলে আনন্দে আত্মহারা হয়ে যান, আনন্দময় হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, কেন? রব্বে কারীম নিজেই বলেছেন, বান্দা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকের সাড়া দিই। আর বেশি বেশি আমাকে ডাকো, তাও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে বেশি বেশি আমাকে ডাকো। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে কি হবে? সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন, বান্দা কোন সময় আমার কাছে চাইবে আর আমি দান করবো তাকে। তো আমি চাইতে পারি না, এই জন্য আমি পাই না। রব্বে কারীমের কাছে চান, দেখবেন সাথে সাথে রব্বে কারীম আপনার আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমল করবেন এক পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। যখন নামটি পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন, আমার আমলকে কবুল করুন। এভাবে বলে তারপরে নামটি পাঠ করবেন। পরবর্তীতে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য নাম পাঠ করলেন, আপনি খুশি হয়ে যাবেন। উদ্দেশ্যের কথা শুনুন, আগে নামটি বলে নেই। ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? গুরু বলে 100 বার, উপরে যতবার পারেন আপনি। 1000, 2000, 3000, 4000, যতবার আপনি পারবেন তত বেশি আপনার লাভ। তো এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার যখন পাঠ করা হয়ে যাবে, আপনি আমলটি করে শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, লজ্জা না আপনাকে জানতে হবে। আপনি যদি দুর্বল হয়ে থাকেন, যৌন দুর্বলতা আপনার থাকে, কোনোভাবেই স্ত্রীর সামনে আপনি যেতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, অনেক চেষ্টা সাধনা করছেন, ঔষধ সেবন করছেন, কাজ হচ্ছে না, সীমিত জমার জন্য কাজ হয়, আবার যেই সে হয়ে যায়। তো আপনি রব্বে কারীমের শরণাপন্ন হন, তার কাছে বলুন, আকুতি মিনতি করে চোখের পানি ফেলে দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসবে। দীর্ঘ সময় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া কোথাও সে যাবে না। এইভাবে আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করে দেখুন না কি হয়। রব্বে কারীম আপনার উপর খুশি হয়ে আপনার সমস্যার সমাধান করে দেবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।